আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ। তো আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থাৎ একটি কোরআনের সূরার পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করেছি, সূরা আসর। সূরাটা শেষ দিকের, কোরআন মাজিদের শেষ দিকের আয়াত। তো ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল আসর, সময়ের কসম। আমরা যদি সাধারণভাবে দেখতে যাই তবে দেখতে পাবো যে ওয়ালাস দ্বারা সময়ের কসম। তো আমরা সাধারণভাবে কেউ যদি আমরা কোনো কিছুতে বা কোনো কিছু বিশ্বাস করার জন্য আল্লাহ কারো কসম খায়, যে বাবার কসম বা মায়ের কসম বা আল্লাহর কসম, তবে আমরা সেই কথাটা সাধারণভাবে বিশ্বাস করিনি, সাধারণ মানুষের কাছ থেকে আমরা বিশ্বাস করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছে যে ওয়ালাস, সময়ের কসম। তাহলে এর গুরুত্বটা কি? যে আল্লাহ সময়ের কসম খাচ্ছে, তাহলে সময়টা দেখতে হবে কত গুরুত্ব সময় জিনিসটা। যেমন আমরা যদি বলতে পারি যে টাইম এন্ড টাইড উইথ ফানুন, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় যদি একবার চলে যায়, মূল্যবান সময় যদি একবার চলে যায়, তার কখনো ফিরে পাওয়া যায় না। সময় জিনিসটা আমরা পরীক্ষার হলে বুঝতে পারি যে আমার এখন এই মুহূর্তে 3 ঘন্টা, অর্থাৎ 50 মার্কের হলে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তাই সময়। আর যদি 100 মার্কের হয় তবে তা 3 ঘন্টার সময় দেয়। তো 3 ঘন্টা, যেমন এমসিকিউ 30 মিনিট, সেখানে যদি 30 মিনিটের 31 মিনিট হয় তবে স্যার খাতা নিয়ে নেয় বা ম্যাম খাতা নিয়ে নেয়। তো এখানে সময়ের গুরুত্ব বুঝতে পারি আমরা। কিন্তু সাধারণভাবে আমরা হাট বাজার যেখানে সেখানে সময়টা একেবারেই নষ্ট করি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে সময়ের গুরুত্ব কত? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সময়ের কসম খাচ্ছে। তো ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কারা? নিশ্চয়, অবশ্যই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা সৎকর্ম করেছে, সৎকর্ম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে হচ্ছে প্রথমে ঈমান আনার কথা বলেছে। যারা জেনে বুঝে ঈমান এনেছে তারা ব্যতীত, যারা জেনে বুঝে ঈমান এনেছে তারা ব্যতীত, যারা সৎকর্ম করেছে এবং সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, শেষে ধৈর্য ধারণ করেছে। শেষে ধৈর্য ধারণ এখানে বুঝতে হবে। আপনার সকল কিছু যদি ব্যর্থ হয়, সব কিছু যদি ব্যর্থ হয়, শেষে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদের এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছে। তো আমাদের উচিত এই অনেকগুলা একটা কোরআনের আয়াতের মাধ্যমে আপনি সঠিক পথ ফিরে পেতে পারেন। তো আমরা বলতে পারি যে সময় জিনিসটাকে গুরুত্ব দিই, আমরা যথাযথ সময়ের যদি গুরুত্ব দিই তবে আমরা সময় অনেক কিছু পাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা অত্র আয়াতের ব্যাখ্যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে ভুলগুলো আমাদের পাল্লে ধরিয়ে দিবেন। আর আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে কোনো ভুল ত্রুটি করলে। আপনারা দোয়া করবেন আমি যেন রেফারেন্স সহ, আয়াত সহ, ব্যাখ্যা সহ যেন ভালোভাবে আপনাদের বুঝাতে পারি এবং আপনারা আমল করবেন, আমি আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।